না আমি অনেক আমু, আমি যাইতেছি। আই যাইস না, খাড়া খাড়া। আমি ফলমূল দিয়ে ইফতার করবো। এই তুই এদিকে আইতে কইছিস, আমি তুই এদিকে আদিকে। কি ব্যাপার খালা? আমি তো আপনাদের ইফতারি দিয়ে আসছি, তারপর আপনার ছেলে কেন এখানে আসছে? ম্যাডাম, আমার বলো না, আমার কথা শুনতেছে না। ওই ফল খাওয়ানোর লেগে পাগল হয়ে গেছে, এর লেগে দৌড়ে আইছে। আমি ওদের কত কিছু বুঝাতে শুনতেছে না ম্যাডাম। ইফতার নয়, হ্যাঁ আমি এগুলো ফলমূল দিয়ে খাবো। এই যে খেজুর কত দামি দামি। কি ব্যাপার বুয়া, এটা কে? স্যার, আমার ছেলে। তোর ছেলে? তোর ছেলে কি এই ধরনের ভালো মন্দ খাবার কোনোদিন চোখে দেখেনি? এরকম করতেছে কেন খাবার দাবার থেকে? মা, এখানে কত ভালো ভালো পদের ইফতার, আর আমরা বাড়িতে শুকনা মুড়ি আর পানি দিয়ে ইফতার করি। আচ্ছা মা, এরা কি প্রতিদিনই এত ভালো ভালো খাবার দিয়ে ইফতারি করে? আরে হ্যাঁ প্রত্যেক দিন এরকম বালা বালা খাবারতে ইফতার করে। আরে হ্যাঁ হয়েছে বড় লোক আর আমরা হয়েছি গরিব, হ্যাঁ গুলো আমগুলোকে তুলো না। মা, আজকে যেহেতু আমি আয়া পড়ছি, তাহলে আজকে আমিও খাবো। আচ্ছা খাইস, চুপ কর, এখন আমার কাম করতে দে। খালা, ইফতারির সব আয়োজন শেষ করছেন? খাবার কি সব সাজাইছেন? ম্যাডাম, সব সাজায় ফেলাইছি। তো ম্যাডাম একটা কথা কই, হ্যাঁ বলে। আজকে কি কেউ আইব? এত এত আইটেম করছেন খাবারের। হ্যাঁ, আজকে আমার বাবার বাড়ির সব মেহমান আসবে, এই তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আসলো বলে চলে আসছে মনে হয়, আমি যাই। হ্যাঁ, আর হ্যাঁ, ওকে ওকে তো কখনো দেখিনি। ম্যাডাম, ওই আমার পোলা, ও আজকে বাইনা ধরছে আমার লগে আইব, এটা লেগে নিয়ে আইছি। খালা, আজকে আমাদের বাড়িতে মেহমান আসবে, আর আপনি আপনার ছেলেরে নিয়ে আসছেন? বাবা, তোমরা চলে আসছো? এসে পড়ছি। আসো, ভেতর আসো। আয়। আসো তোমরা। খালা, যান ভেতরে, যান ভেতরে, কি কি লাগে ওগুলো সামলান। তোমরা বসো। বসো তোমরা। সবাই চলে আসছে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি ভালো আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। কি রে মা, এত কিছু আয়োজন করছস, কি দরকার ছিল? আব্বা কি যে বলেন না, আপনারা আসবেন আর আপনাদের জন্য আয়োজন করব না? সময় পাইনি বলে কিছুক্ষণ আগে অফিস থেকে আসলাম, সময় পাইলে দেখতেন আরো কত কিছু আয়োজন করতাম আপনাদের জন্য। আচ্ছা বাজে কথা। আর 5 মিনিট বাকি। আচ্ছা তো বাবাজি বসো, তুমি বসো। হ্যাঁ বসো। হ্যাঁ বসবো, সমস্যা নেই। ও মা, আম করে কি ইফতার দিব না? আরে দিব, এত পাগল এসেছিস কে? তুই দেওয়াস্তা মেয়ে মানাইছে। ওই দিব, বয় রাখছে, সারাদিন রোজা রাখছি। তুমি যাও। হ্যাঁ আমি যা দেখতে আছি, আমার কথা ভুলে নাই, আমাকে তো দিব দিব, আমি দেখাই। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি দেখছি আর কি কি লাগবে। ম্যাডাম, হ্যাঁ খালা, কিছু বলবেন? আমার ছেলেটা তো রোজা রাখছে, যদি কিছু ইফতার দিতেন, আজানের সময় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি গিয়ে বসেন, আমি ইফতার নিয়ে আসতেছি। ঠিক আছে। ভাইয়া, মুড়িটা এদিকে দাও তো। না না বাবা, কিছু না। মা, ইফতারি কই? ইফতারি টানলা না? হাতে ম্যাডামের পয়সা দিব, আনতাছে। হাতে মেয়ে মানাইছে না, তুই বাচ্চা মানে খাবি আমার। ইফতারি টাইম হয়ে যাইতেছে। আমি ইফতারি খা। ও মা, এদিকে খাইলাম মুড়ি, একটা বেগুনি, একটা আলু সুপ। টেবিলে দেখলাম কত ভালো ভালো খাওন, খেজুর, কত কিছু ফল। আমার একটু লাগে দিতে। ম্যাডাম, অনেক কিছু আয়োজন করছি তো, আমার পোলাটা ছোট মানুষ,
ও একটু ফল টল খাইতে চাইছে, আপনি যদি দিতেন ওরে। এই ফকিনের বাচ্চা, এত ইফতারের আয়োজন কি তোর জন্য করা হয়েছে? আমি এত ইফতারের আয়োজন করছি, আমার বাপ, আমার ভাই, আমার ভাবি আসবে তাদের জন্য। চুপচাপ যা দিছি মুখ বুঝে খা। ম্যাডাম কটা ফল দেন, আমার পোলাটা খাইতে চাইছে। শোন, গরিবের না এত ফল খাওয়ার শখ থাকা ভালো না। ম্যাডাম অনেক দিন দিন আমার পোলারে ফল খাওয়াইতে পারি না, আমার পোলাটা রোজা রাখছে সারাটা দিন। দেন না কয়টা ফল, আমার পোলা ফল খাইতে চাইছে। শোন, তুই যদি তোর এই পোলারে নিয়ে কালকে থেকে কাজে আসোস, তাহলে আর কাজে আসার দরকার নাই। ম্যাডাম আমার দিয়া যান না, ফল দিয়া যান না, কিছু দেন না। এই দেখো না সময় কত হলো। ও হ্যাঁ, আর 3 মিনিট বাকি আছে। ও মা, তুমি আমার আইনা দামি মুড়ি এগুলা দিয়ে খাইতাম না, সবসময় এগুলা দিয়ে ইফতার করি। আজকে তুমি তো এগুলা কলা খেজুর কত ভালো ভালো ফল খাই না, নন না নন না। বাজার এইটা দিয়া তুই রোজা খোল, আমি না পরে তোরে ফল আইনা দিব না, তুই এটা দিয়ে রোজা খোল বাজার। সবসময় তো ফল আইনা দিয়ে ফল আইনা দিবা, একদিনও আইনা দাও না। আজকে একটু আমি দেখছি আমার এগুলো আইনা দাও না, তুমি গেলে তো দিয়ে দিব। বাজান আমি তোদের কইছি না, হ্যাঁ যদি খাওয়া হয়ে যায়, যদি বাঁচে আমি তোদের ফল দিব না। না আমি অনেক আমু, আমি যাইতেছি। আই যাইস না, খারা খারা। আমি ফলমূল দিয়ে ইফতার করবো। এই তোর এদিকে আইতে কইছি আমি, তুই এদিকে আদিকে। কি ব্যাপার খালা? আমি তো আপনাদের ইফতারি দিয়ে আসছি, তারপর আপনার ছেলে কেন এখানে আসছে? ম্যাডাম আমার পোলান আমার কথা শুনতেছে না, ওই ফল খাওয়ানোর লেগে পাগল হয়ে গেছে, এর লেগে দৌড়ে যাইছে। আমি ওদের কত কিছু বুঝতে শুনতেছে না ম্যাডাম। ইফতার লইয়া দাও, আমি এগুলা ফলমূল দিয়ে খামো। এই যে খেজুর কত দামি দামি। কি ব্যাপার বুয়া, এটা কে? স্যার আমার ছেলে। তোর ছেলে? তোর ছেলে কি এই ধরনের ভালো মন্দ খাবার কোনোদিন চোখে দেখেনি? এরকম করতেছে কেন খাবার দাবার থেকে? স্যার আমরা তো বাসা খালি শুকনো মুড়ি দিয়ে ইফতার করি, ওই এত কিছু দেখা ফলমূল দেখা ওর খাইতে মন চাইতেছে, আমি কি করবো কোন স্যার, ওর আটকাইতেছি, ওই থামে না। এই ধরনের ভালো মন্দ খাবার দাবার সব আমাদের গেস্টের জন্য আয়োজন করা হয়েছে। তোর ছেলেকে নিয়ে যা যা। না না আরে চল, আমি এগুলা দিয়ে ইফতার করবো। আরে স্যার চল, তুমি চারো না, আজকে আমি এগুলা দিয়ে ইফতার করবই। চল কইতাছি। দাঁড়াও, কি হয়েছে? কি ব্যাপার বাবা, তুমি আবার ওদেরকে দাঁড়াইতে বললা কেন? ওদের তো ইফতারি দিয়েই দিছি। ইফতার দিছস? কি ইফতার দিছস? কয়টা শুকনা মুড়ি, একটা আলুর চপ, একটা বেগুনি। সারাদিন রোজা রাখার পরে এগুলো কেউ খাইতে পারে? কি রে, ছি ছি ছি, নেহা এই কাজটা কি করে করতে পারলি? তুই কি আমার মেয়ে? তোর মেয়ে শিক্ষা দিছি? ওরা কাজ করে বইরা আমরা সবসময় ভালো ভালো জিনিস খাবো আর রেগুলার খাইবো? কি রে, এই কাজটা কেমন করতে পারলি তুই? কথা বল। আহা বাবা, আপনি আবার উঠলেন কেন? আপনারা বসুন। আসলে আমরা খাওয়ার পর যে খাবারগুলো বেঁচে যেত ওদেরকে এমনিতেই দিয়ে দিতাম। চুপ থাকো শ্রাবণ। ছি ছি ছি, এই কাজটা কীভাবে করতে পারলা? হ্যাঁ, তোমাদের মন মানসিকতা এত ছোট। দুইটা মানুষ সারাদিন রোজা রাখছে, তাছাড়া বাচ্চা ছেলেটাও রোজা রাখছে, আর তোমরা তাদেরকে কিছু মুড়ি, একটা আলু চপ, একটা বেগুনু এইগুলো দিছো। হ্যাঁ, আর আমাদের জন্য তো ভালো ভালো খাবার রেডি করছো কেন? আমরা কি ভালো মতো খাই না? এই খাবারটা তোমরা ওদেরকে দিতা, তোমাদের সব হইতো। টাকা থাকলেই না সবাই মানুষ হইতে পারে না। আমরা আসবো বলে এত কিছু ইফতারের আয়োজন করছো তোমরা, অথচ এই দুইটা মানুষ তোমাদেরই বাসা সারাদিন থাকে, ওরা দুইজনও রোজা রাখছে। রোজা রেখে এত কিছু ইফতারের আয়োজন তো উনিই করছে, তাই না? কিভাবে পারলে এরকম আয়োজন করতে? ছোট বাচ্চাটা রোজা রাখছে সারাদিন, দুইটা ফল খাওয়ার জন্য কেমন করতেছে। দিলে কি হইতো? কইমা যেত না, কিন্তু তোমাদের ব্যবহার এমন, আমরা দেখা অবাক হয়ে গেছি। বাবা চলেন, বাড়ি চলেন। এত কিছুর পরও আপনার মেয়ের বাড়িতে আমি ইফতার করতে পারবো না, এই ইফতারই আমার গলা দিয়ে নামবে না। হ্যাঁ ভাবি, তুমি ঠিকই বলেছো। আমার বোন, আমার বোনের হাজবেন্ড, ওদের মন মানসিকতা এত ছোট, এত জঘন্য, এটা আগে জানতাম না। আগে জানলে ওদের বাসায় আসতাম না। আর ওনারা তো অসহায়, গরিব, ওনারা বছরেও এত ভালো মন্দ খেতে পারে না। আর আমরা তো সবসময় খাই। আমাদেরকে খাওয়ালে না তোমাদের কোনো স্বভাব হবে না, বরং তোমরা যদি ওনাদেরকে খাওয়াতে তোমাদের অনেক স্বভাব হতো। তোমরা কিভাবে পারলে এই কাজটা করতে? ওনাদেরকে সামান্য কিছু মুড়ি আর একটা আলুর চপ, একটা বেগুনি দিয়ে ইফতার করতে দিছো। আরে রোজাদারকে খাওয়ালেও তো স্বভাব হয়, ওনাদেরকে সামান্য এগুলো দিয়ে ইফতার করতে দিছো। আর আমাদের জন্য কত আয়োজন করেছো। ভাবি চলো, আর এক মুহূর্ত নয়, এই বাসায় আমরা আর এক মুহূর্ত থাকবো না। আহা ভাই, আপনারা সবাই আমাদেরকে ভুল বুঝতেছেন। আমরা প্রতিদিনই ওদেরকে ইফতার খাওয়াই। আসলে আজকে ভেবেছিলাম সবার ইফতার খাওয়া শেষ হলে পরে ওদেরকে ইফতার দিয়ে দেবো। আপনারা আমাদেরকে খারাপ ভাববেন না, আমরা ওদেরকে যথেষ্ট পরিমাণে ভালোবাসি। চুপ থাকো জামাই, আর একটা কথা তুমি বলো না। ওনাদেরকে যা খাইতে দাও আমি তো নিজের চোখে দেখলাম। আর তোমার আমি কি বলবো,
এই যে আমার মেয়ে, ওর মন মানসিকতা এত ছোট, ছি ছি, আগে কখনো কল্পনা করি নাই। শোনো, আল্লাহ নবী কি বলছে, তোমরা যেটা খাইবা আশেপাশে দুঃখী গরিব যারা আছে তাদেরকে সেইটাই খাইতে দিবা। আর তোমরা কি করছো, শুকনা মুড়ি, একটা আলুর চপ, একটা বেগুনি দিছো, তোমাদের রোজা হবে? হ্যাঁ বাবা, খাইতে দেয় তো, দেখলে না? যেটা ওরা খাইতে পারে না সেটা কাজের লোকদের খাইতে দেয়, যেটা জুড়ো করে ফেলে সেইটা কাজের লোকদের খাইতে দেয়। শোনো, এই ধরনের মন মানুষের নিয়ে যতই নামাজ পড়ো রোজা রাখো, আল্লাহর দরবারে না কবুল হবে না। বাবা হয়েছে তো, এখন এই বিষয়টা বাদ দাও। ইফতারির সময় হয়ে গেছে, তোমরা বসো, আমি ওদেরকে ইফতার দিচ্ছি। না, তোর ভিতরে হিংসা ভরা। কাজের উপর নিচে বসে খাইবো আর আমরা উপরে বসে খাইমু, সেইটা হইব না। ওরাও আমাদের সাথে খাইবো। বাবা, আমাদের বাড়িতে কোনো গরিব অসহায় মানুষ এসে না খেয়ে যেতে পারেনি, কিন্তু আপনার মেয়ে তো কাজের মহিলাকে মানুষই মনে করে না। আপনারা তো বোঝানোর পরেও আপনার মেয়ের কথাবার্তা শুনছেন। বাবা, আমি আর এখানে থাকতে চাই না, চলেন বাড়িতে চলে। বাবা, আমরা যা করছি ভুল করছি। আসলে কাজের বুয়ার সাথে আমাদের এরকম ব্যবহার করা ঠিক হয় নাই। আমরা আমাদের ভুলটা বুঝতে পারছি। ওরা আমাদের সাথে বসে ইফতার করবে, তোমরা কোথাও যেও না। ঠিক আছে, এটা মাথায় রাখিস। আর তোর একটা কথা সাফ করে বলে দিতেছি, আজকের পর থেকে যারা কাজ করে, যারা গরিব, তাদেরকে মানুষ মনে করবি, কখনো অবহেলা করবি না। তোরা যেটা খাবি সেইটাই খাইতে দিবি, বুঝতে পারছস? এই তোমরা বসো, আমরা সবাই একসাথে ইফতার করবো। নাও, ফল খাইবা? নাও। বাবা, খেজুর মুখে দাও, তোমরা সবাই খেজুর মুখে দাও। না না, তুই নাও।